আমেরিকায় লস অ্যাঞ্জেলেস জায়গাটা সব চাইতে পৃথিবীর সেরা। কেমন করে ধরলেন? কারো নিভাতে পেরেছে আগুনটাকে? কারো দম ছিল? কত হেলিকপ্টার আর কত সার্ভিস ফায়ার, কত কি না দিল, কোন উপায় নাই। সব দেশের হিরো, পৃথিবীতে যত রাষ্ট্র আছে সব দেশের দাদা কে বলেন? আমেরিকা। আমেরিকা এত পাওয়ারফুল রাষ্ট্র, তাকে দেখে সব রাষ্ট্র ভয় করে, কিন্তু আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা খুব মজবুত, খুব শক্তিশালী। আমেরিকায় লস অ্যাঞ্জেলেস জায়গাটা সব চাইতে পৃথিবীর সেরা। সব দেশের হিরো, পৃথিবীতে যত রাষ্ট্র আছে সব দেশের দাদা কে বলেন? আমেরিকা। আমেরিকা এত পাওয়ারফুল রাষ্ট্র, তাকে দেখে সব রাষ্ট্র ভয় করে, কিন্তু আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেন না। সূরা বুরুজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা খুব মজবুত, খুব শক্তিশালী। কেমন করে ধরলেন? কারো নিভাতে পেরেছে আগুনটাকে? কারো দম ছিল? কত হেলিকপ্টার আর কত সার্ভিস ফায়ার, কত কি না দিল, কোন উপায় নাই। কেন? একটা হাদিস আপনাদেরকে বলছি। আল্লাহর নবী বলেছেন, আগুন দেখা দিবে। কি দেখা দিবে? না তো আগুন দেখা দিবে কিয়ামতের পূর্বে। মানুষ যখন ব্যাপক হারে পাপ করবে, তখন আল্লাহর গজব পৃথিবীতে নাজিল হবে। কি পাপগুলো হবে? তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, ইদা তুকিদাল ফাইয়ুদিওয়ালান। সরকারি মালকে, জনসাধারণের মালকে মানুষ নিজের মাল মনে করবে আর লুটে খাবে। সরকারি মালকে নিজের মাল মনে করবে। এগুলো হয় না এখন আপনাদের দিনাজপুরে? না হয় বহু। সুবহানাল্লাহ। সরকারি মাল, জনসাধারণের মালকে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আর প্রধান বলবে আমার বাপের মাল, খাবো, খাও। কবর যাবে তখন কত সাইজের বাঁশ লাগবে সেখানে রেডি হয়ে আছে। তো নবীজি বলছেন, ইদা তুকিদাল ফাইয়ুদিওয়ালান। জনসাধারণের মালকে নিজের মাল মনে করবে। নাম্বার 2, ওয়াল আমানাতু মাগনামান। এরা মাদ্রাসার ক্যাশিয়ার হবে, মসজিদের ক্যাশিয়ার হবে, স্কুলের সভাপতি হবে, কলেজের প্রফেসর হবে, কলেজের যেন ক্যাশিয়ার হবে। আর পরের মালটাকে, টাকাটাকে নিজের মনে করে নেবে। নাম্বার 3, ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগনামান। আর যাকাতের মালটাকে যেন জরিমানা মনে করে নেবে। কেমন কেমন? যাকাত বের করতে হবে। 100 টাকায় 25 টাকা যেন যাকাতের বিধান আল্লাহ দিয়েছেন। তুমি ধনী হয়েছ, আল্লাহ বলছেন আমি তোমাকে মাল দিয়েছি, তার মানে তুমি যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও। এটা হলো ফরজ। আল্লাহ কোটি টাকার মালিক বানিয়েছে। বালুরঘাটে 10 তালা, গঙ্গারামপুরে 5 তালা, বুনিয়াদপুরে 3 তালা। বিল্ডিং এর অভাব নাই, টাকার অভাব নাই। চাচার কাছে যদি যাকাতের মাল চাইতে যান, জলসা হবে। যাকাতের মাল দেন। ইয়াতিমখানা, ইয়াতিম ছেলেরা পড়ছে, বিধবার সেই ছেলেরা পড়ছে, ইয়াতিমখানা ইয়াতিম ছেলেরা পড়ছে, মাদ্রাসায় গরিবের বাচ্চারা ছেলেরা পড়ছে। তো যাকাতের মাল দাও। বলছে যাকাত আবার কি? যাকাত যে দিবে এটাকে সে নিজের জন্য জরিমানা মনে করেছে। আমার মালের টাকা থেকে কেন সম্পদ যাকাত দেব? তুমি কি তা খবর জানো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণকে কত কোটি 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 বিলিয়ন মিলিয়ন বিলিয়নের মালিক বানিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণকে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের মালিক বানিয়েছিলেন। মুসা যখন বলেছিলেন, ও কারণ, আল্লাহর বিধান হলো মাল বেশি হলে যাকাত দিতে হবে, যাকাত দাও। তখন কারণ বলেছিল যে আমি যে এত সুন্দর করে আমার বিবেক দ্বারা, আমার চিন্তাধারা, আমার
মেধা দ্বারা জ্ঞান দিয়ে আমি এতটা মাল করেছি, তা আমি কি আমার মাল থেকে কেন যাকাত দিব? তখন ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যতগুলো সম্পদ ছিল, যতগুলো ধনত্বশালী ছিল, যতগুলো বিল্ডিং বালাখানা ছিল, সমস্ত কিছুই যেন মাটির থলে ধূলিসাৎ হয়ে গেল। এমনকি যখন কারণ এই পর্যন্ত হাঁটু পর্যন্ত যখন মাটিতে ঢুকে গেল, তখন বলছে কি খবর? বলছে না, কোনো কিছুই মনে করে না। বলছে কি হবে? যখন কোমর পর্যন্ত গেল, কাঁধ পর্যন্ত গেল বলো, তখন বলছেন মুসা রে, এবার তুমি আমাকে বাঁচিয়ে দাও, জাকাতের মালটি নিয়ে নেবে। আর উপায় আছে? আর উপায় আছে? তো নবীজি বলছেন ওয়াজ যাকাতু মাগনামান, জাকাত জরিমানা মনে করবে।